নমস্কার বন্ধুরা, আমি একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি বানাবো সিদ্ধ পুলি বা ভাপে পুলি। এর জন্য ভিতরে ক্ষীরটা বানাবো মুড়ি দিয়ে। মুড়িটা নিয়েছি, মুড়িটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। আর নিয়েছি তিল, এই তিলটাকে ভেজে গুঁড়ো করবো। তো চলেন কিরকম করে বানাচ্ছে। তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তিলটা আমি ভেজে নেবো। আর একটু ভেজে নেবো তিলটা। তো আমার তিলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মিক্সচারে। মুড়ি নিয়েছি, এখন গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। তিলটা নিয়ে নিয়েছি গুঁড়ো করে, তিলটাকেও গুঁড়ো করে নিয়ে নিলাম। 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, এখন কড়াইতে ঢেলে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু তেস্ত, ভালো করে ঝাল করে নেবো, একটু ঘন করে নেবো। তার সাথে কোনো গরুর দুধ, প্যাকেটের দুধ মিশিয়ে নেবো। দিয়ে দেবো খেজুর গুড়, ওটা দিলাম, একটু ডাল করে নেবো দুধটা দিয়ে। দুধ দিয়ে ডাল করে নিয়েছি, এখন দিয়ে দিলাম মুড়ি গুঁড়াটা, দিয়ে দিলাম, দিয়ে দেবো তিলের গুঁড়াটা। আর দিব যে পাকিয়ে রাখিয়েছিলাম নারকেল, আমি কাঁচা নারকেল দিয়ে ওটাতে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু মিশিয়ে নেবো। দিয়ে দেবো একটা মৌরির গুঁড়ো। আমার এটা হয়ে গেছে, সামান্য একটু ঘি দিয়ে দেবো। সেরকম আমার মা ঠাকুমারা সেরকম পুর বানিয়ে রাতের পুলি, সিদ্ধ পুলির মধ্যে দিয়ে বানায়। তো হয়ে গেছে কমপ্লিট আমার। নিয়ে চলে আসলাম, এখন বানাবো পুলিগুলি। পুলি বানানোর জন্য আমি যেটা ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি, এখন গোল গোল করে একটু বড় বড় করে আমি বানাবো। এখন আমি যে ভাতের পুলিটা বানানোর জন্য এরকম বড় একটা গুলি নিয়ে নিলাম, গোল করে নিলাম। তারপরে ভাপি করে ওই যে খিচটা দিয়ে দিলাম। ডিজাইন করে দিই হলো, সেরকম একটু বড় বড় করে বানাবো। এখন আগলা বানিয়ে নেব, বানিয়ে নিয়েছি। এখন ভাপে বসাবো, বসিয়ে দিচ্ছি। এখানে আমি পুলিগুলো ভাপ দিয়ে নেব। দিয়ে দিলাম, একটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দিয়ে দিলাম। বাস এগুলো আমার। তো বন্ধুরা, আমার হয়ে গেল ভাপানো, আমি পরিবেশন করছি। বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি আমার ভাপের পুলি, সিদ্ধ পুলি বানিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করুন, ফলো করে শেয়ার করে সাবস্ক্রাইব করে থাকবেন। তখন ভালো থাকার রাধে রাধে।